আরে তুমি বিয়ে করবার? না না না, আল্লাহ যদি মাফ করে আমার। সাবধান সাবধান। সুমাইয়া আপু, আপনি বিয়ে করলে আমার জামাইকে একটা ইয়ে দিয়েন না, প্যারা দিয়েন না। বেচারা তো একটা লাইফ আছে নাকি? এই যে আর আমি ফটোশপ, এত ভাই ফটোশপ শিখতে পারতেছে না বউয়ের জ্বালায়। স্যার সবাই এই কি একটা বিয়েটা হয় করছে নাকি? আরিফের দেখা কারণে, যাক। স্যার আরিফই বিয়েটা করে দিছে আমারে স্যার। আরে নিজে না কইরা সে হচ্ছে পরীক্ষা করছে আর কি, যে বিয়ে করার পরে কেমন থাকে, এটা দেখার পরে সে এখন সেরে গেছে। আজকে একটা জি দাওয়াত পাইছি, জি আমাদের স্যার। একটা ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে গেছে। এই তো এই যে তাড়াতাড়ি বিয়ে করে তারপরে হচ্ছে আরেকজনের চাবি নেয় আর কি, আরেকজনের জীবনের চাবি রেখে দেয়। ভাইয়া আমাদের ভাইয়ার তো নাই ম্যাচ। ওদিন পত্রিকা দেখলাম হচ্ছে বিয়ের দিন হচ্ছে গিফট নিয়ে ভাগাভাগি করতে দেওয়ার পরে বিচ্ছেদ হয়ে গেছে। যাই হোক, এখন দেখতেছি হচ্ছে আমাদের সাথে যারা বান্ধবীরা আছে তারা আসলে মানে বুঝতেছি না, তারা নিজেদের কি বেশি বিবাহের জন্য পাত্র মানে মনে হচ্ছে নাকি বুঝতেছি না। সবাই দেখি মানে বিয়ে বিয়ে করে ফেলতেছে আশেপাশে। এই করোনার মধ্যে ডিপার্টমেন্টেরই অনেকজনের চলে গেছে। বুঝলাম না তারা কি 2টা দিন অপেক্ষা করতে পারতেছে না। সুমাইয়া আপা, আপনার কি প্ল্যান ট্যান আছে নাকি? হ্যাঁ, প্ল্যান ট্যান আছে নাকি? না আপাতত না। আচ্ছা, থাকবেন তো নাকি আমাদের সাথে? তো 4-5 বছর নাকি হচ্ছে আহ খুব কাছেই আছে। আছি তো, এখনো আছি। যদি সেটা দেখবেনই অবশ্যই। দাওয়াত দিন, দাওয়াত দিন। আর মাইনুদ্দিন ভাইয়া তো হচ্ছে আগে দাওয়াত না দিয়ে করে ফেললেন। আরিফ, যদি যদি করবা না বুঝা গেছে, যেহেতু কাছের মানুষকে দেখা হয়েছে। তো সামিউল ভাই, আপনি তো করবেন, আপনি দাওয়াতটা দিয়ে না আমাদের। হ্যাঁ ভাই অবশ্যই, সাথে আপনিও দরকার হলে দাওয়াত আবার দিবেন নতুন ব্যাচ। আমার ওই যে বিয়ে করার জন্য বাংলাদেশে একটা জিনিস খুব খারাপ, সেটা হচ্ছে আপনি যাই করেন না কেন, বিয়ে যদি ধরেন যে 10,000 টাকা চাকরি করেন, তাও বিয়ে করার সময় আপনার একটা মেয়ের আনতে গেলে 10 লাখ 5 লাখ টাকা লাগে। মানে একটা রাস্তার মেয়ের আনতে গেলে 5 লাখ টাকা লাগে। তো এই 5 লাখ টাকা জোগাইতে জোগাইতে আর বিয়ের বয়স পারিয়ে ডলার যায়। ইনকাম করতেছেন না, ডলার ইনকাম করতেছেন, সমস্যা কোথায়? 5 লাখ টাকা তো আর ইনকাম হচ্ছে না, 5 লাখ টাকা ইনকাম করতে করতে ওই যে হয়ে যাবে, এই যে বিয়ের বয়স পালিয়ে যাবে। বাংলাদেশের সমাজ সিস্টেমটা খুব খারাপ। মানে ধরেন হচ্ছে আপনি 10,000 টাকা চাকরি করেন, তারপরে লোন নিয়ে এই যে কাবিনের টাকা জোগাড় করেন, তারপরে বিয়ে। এই অবস্থা, বুঝছেন? তো অনেকে আছে বিয়ে করতে চায় কিন্তু টাকার খুবই জন্য করে না। হতাশাজনক, খুবই হতাশাজনক এই। বুঝলেন? হ্যালো? তো যাই হোক, এই হচ্ছে কথা। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা তো বিজনেস কার্ড তো আমরা শিখেছিলাম না? বিজনেস। ভিজিটিং কার্ড হ্যাঁ করছি? হ্যাঁ হ্যাঁ, ওইটা ব্যানারটা হ্যাঁ বাকি। হ্যাঁ, ওইটা করছি। আচ্ছা, আমরা আজকে ব্যানার করবো, তারপর আমরা দেখি এরপরে ইলাস্ট্রেটর যাব। আচ্ছা, আজকে ব্যানার নিয়ে মোটামুটি আলোচনা করবো, ব্যানার বা পোস্টার বা যাই হোক। সো ব্যাপারটা আগেই বলি, ব্যানার বলেন আচ্ছা, আমার পোস্টার। এটা তো ডাউনলোড হয় নাই, ওইটা তো। হ্যালো? হ্যাঁ, আমার ইলাস্ট্রেটরটা তো ডাউনলোড হয় নাই। আচ্ছা, আমি আজকে করার পরে যে না, আজকে তো ইলাস্ট্রেটর যাবো না, আজকে ফটোশপ, তারপরে তো পরশু দিনে না, মানে এরপরে ক্লাসে না যাবো হচ্ছে আমরা এরপর রবিবার, তার মানে হচ্ছে প্রায় শুক্রবার শনিবার 2 দিন গ্যাপ আছে। আমি আজকে ক্লাসেই হচ্ছে চ্যাট বক্সে লিঙ্ক টিঙ্ক সব দিয়ে দিব। এই ব্যানার দেখানোর পরে দেন যার যেটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ফটোশপ তো CC17 হচ্ছে অনেকগুলো আসছে, এর মধ্যে কোনটা হচ্ছে আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার ডাউনলোড একটু করব? একটু করে দেখাই দিব, দুইটাই দেখাই দিব। আগে আমরা ফটো দেখি, হ্যাঁ, ব্যানার ট্যানার জিনিসগুলো দেখি। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে আমরা যাই করি না কেন, ব্যানার পোস্টার এটা ওইটা যত ধরনের যত ভিন্ন ভিন্ন নাম দেখি না কেন, এই নামগুলো আসলে একটা আপেক্ষিক। মানে হচ্ছে এক একটার সামনে এক একটা, শুধুমাত্র সাইজটা ভিন্ন হবে, বাট ডিজাইন যা শিখে ফেলছেন আপনারা, যা মাথার মধ্যে আইসা পড়ছে যে বিভিন্ন টুলসের ব্যবহার করে বিভিন্ন জিনিস করা যায়, একটা শেপ নেওয়া যায়, কালার নেওয়া যায়, সেম এগুলাই, আর কিচ্ছু নাই এর বাইরে। শুধু এখন ভিন্ন জায়গায় ভিন্ন সাইজ। ধরেন আপনাকে কেউ বললো একটা ব্যানার বানিয়ে দাও, আপনাকে কেউ বললো একটা পোস্টার বানিয়ে দাও, আপনাকে কেউ বললো একটা বিলবোর্ড বানিয়ে দাও, অথবা
ফেসবুক পোস্ট বানায় দাও অথবা ফেসবুক ব্যানার বানায় দাও, সব জিনিস সেম, ডিজাইন আমার মাথার মধ্যে আসতে হবে, ডিজাইন জিনিসটা সেম, জাস্ট সাইজটা পার্থক্য। অনেকে বলে যে হ্যাঁ আমি তো হচ্ছে শুধুমাত্র এই যে পোস্টার ডিজাইন পারি, বাট ক্যাশ মেমো তো আমাকে কোনো টিচার শেখায় নাই। এটা শেখানোর কিছু না, ক্যাশ মেমোটা কি করতে হবে, জাস্ট সাইজটা নিতে হবে। আমার কথা কি বুঝছেন? সব জিনিস সেম, জাস্ট ডিজাইনটা মাথার মধ্যে খাটাতে হবে। এবার যদি আমি বলি, ধরেন আপনাকে যদি আমি বলি একটা ধরেন হচ্ছে আপনার পোস্টার, যেগুলো আমরা বলি পোস্টার ডিজাইন। আচ্ছা, তো পোস্টার ডিজাইনে যদি যাই, বেশিরভাগই আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করি পোস্টারে। তারপরে হচ্ছে আমরা যদি বাঙালি পোস্টার ডিজাইন যদি দেখি, বাংলা পোস্টার ডিজাইন যেগুলো হচ্ছে নর্মালি দেখি, তো যা আছে সবে আমরা পারবো। এই যে যেমন ধরেন আমি হচ্ছে যে কোনো একটা নেই। আচ্ছা, এটা দিয়ে কি সায়েন্টিফিক পোস্টার ডিজাইন গুলা করা যাবে? সাইন্টিফিক বলতে সায়েন্টিফিক গুলা সাইন্টিফিক বলতে কোনটা বলতেছেন? দাঁড়ান, মানে আমরা বিভিন্ন ধরনের কম্পিটিশনে কোনো আইডিয়া দেই যে ওই আইডিয়া গুলা। হ্যাঁ হ্যাঁ, পোস্টার তো পোস্টারই, এগুলো আপনি আচ্ছা, বানাবেন। এই পোস্টার তো পোস্টারই, কেন পারবেন না? তবে কথা হচ্ছে আমরা যখন ইলাস্ট্রেটর শিখবো তখন এগুলো সম্পর্কে, ইলাস্ট্রেটর একটু ভালো থাকে, তো ইলাস্ট্রেটর যখন শিখবো তখন আমাদের এই জিনিসগুলো আমরা মেইনলি বেসিক্যালি ফটোশপে হচ্ছে আমরা মকআপ নাম তো শুনছেন তাই না? মকআপ তো করছেন। সো আমরা বেসিক্যালি আমরা ইলাস্ট্রেটরে সবগুলো কাজ করি, ফটোশপে আমরা মকআপটাকে ইউজ করি আর ফটো এডিট করি। আসলে ইলাস্ট্রেটরে অনেক টুলস আছে যেগুলো হচ্ছে আমরা ইজিলি অনেকগুলো করতে পারি, সেজন্য আমরা আসলে ইলাস্ট্রেটর ব্যবহার করি। আর ফটোশপে আমরা ওইটাকে মকআপ করি বা এডিটিং করি। আর তারপরে আমরা ফটোশপে, যারা ইলাস্ট্রেটর মোটামুটি পারবে না, তারপরেও যাতে ফটোশপে আমরা কোনো ব্যানার ডিজাইন বা কালার যা করা যায় এগুলো নিয়ে আমরা কথা বলবো আর কি আজকে। আমরা যখন আচ্ছা, ফটোশপ, তাহলে এগুলো ইলাস্ট্রেটর করা হবে না? হ্যাঁ ইলাস্ট্রেটরে এগুলো হচ্ছে পারফেক্ট ভাবে, এই যে এগুলো দেখতেছেন যে এই যে ইয়েগুলো আছে না, এই যে শেপগুলো, এই যে হ্যাঁ। এগুলোকে বলে পাই চার্ট, এই চার্ট গুলো সব ওখানে বাই ডিফল্টে আছে। সো ওখানে জাস্ট হচ্ছে সেগুলো পাওয়ার পয়েন্ট দিয়ে না না, পাওয়ার পয়েন্ট না, পাওয়ার পয়েন্ট ইলাস্ট্রেটর হুবহু আছে, বুঝছেন? তো আমি যদি দেখাই ইলাস্ট্রেটর ইন্টারফেসটা, আমরা তো প্রতিদিন পরে যাব, 2 দিন পরেই। তো তারপরে আমি দেখাই যে ইলাস্ট্রেটরটা হচ্ছে এগুলো আছে বাই ডিফল্ট। সো আমরা ফটোশপে যতটুকু লিমিটেড ততটুকু আমরা করব, আমরা বুঝাই দিব। তো এরপরে আপনাদের চিন্তা করার তো দরকার না, আপনারা কোর্সটা শেষ করেন আর 10-15 ক্লাস করেন, তারপরে দেখবেন হচ্ছে এইসব নিয়ে কোনো প্রশ্ন আসবে না। যদি ধরেন আমি ইলাস্ট্রেটরে যাই, বেসিক ইন্টারফেস সব সেম, আমরা এগুলো নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। ইন্টারফেস সব সেম এর মধ্যে আমাদের কিছু অপশন এখানে বেশি পাবো। তারপরে দেখি, এই যে দেখেন আমি যদি এখানে দেখি, এখানে যদি আমরা দেখি, এই যে আমাদের কিছু এই যে গ্রাফ টুল আছে, দেখছেন? হ্যালো, এই যে দেখেন আমাদের এই যে এখানে দেখেন এখানে গ্রাফ আছে, এখানে বার চার্ট আছে, আপনার যেটা দরকার পাই চার্ট আছে, এইখান থেকে আমরা মোটামুটি সব নিয়ে কাজ করতে পারি। সো এটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরের সুবিধা, ঠিক আছে? অনেক জিনিস আছে বাই ডিফল্ট, জাস্ট আমরা হচ্ছে এডিট করা কাজ, আর কিছু না। সো এগুলো নিয়ে আমরা ধরেন এখানে আমি রেখে দিই, এটা যদি আমি এখানে রেখি, দেখেন এবার দেখেন এই যে এখানে এটা আছে। এবার যদি আমি এটাকে ডাবল ক্লিক করি, দেখেন আমাকে অপশন দিচ্ছে যে কোন চার্টটা আমি নিতে যাচ্ছি। তো জাস্ট ইজি, আমরা ধরুন এটা করলাম, এই যে দেখেন চলে আসছে না? এবার যদি আমি এখানে দেই 2 দেই, সো এখানে সবগুলো মানে এখানে আমরা চলে আসবে সবগুলো। সো এগুলো আমরা যখন শিখবো তখন আসলে এগুলো ইউজ করা শিখে যাবে। এই যে না কয়েকটা ক্লিক করলাম আসে বললো। আমরা এটা বুঝি হচ্ছে আমরা পাওয়ার পয়েন্টে, বাট তা না, আমরা যখন শিখবো তখন ডিজাইনিং ভাবেই শিখবো। সো আমরা ফটোশপ এগুলো করার জন্য বাইরে থেকে জাস্ট হচ্ছে পিএনজি পিকচার আনবো যখন যে ডিজাইন দরকার। আচ্ছা যাই হোক, আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা ধরেন আপনাকে কেউ বললো ফেসবুক ব্যানার, আমি যদি বলি ফেসবুক ব্যানার, আচ্ছা ধরেন কথা বুঝেন, জাস্ট যেটা বুঝাইতে যাচ্ছি, ফেসবুক ব্যানার। ধরেন ফেসবুক ব্যানার যখন বললো, আপনার এগুলো তো ফটো ইলাস্ট্রেটরে কি করবেন এটা আপনি ইলাস্ট্রেটর জানেন না, এটা বাদ, আপনি এখন ফটোশপের মাথায় আনেন। ধরেন ফেসবুক ব্যানার, এখন দেখেন ফেসবুক এইসব ব্যানারগুলো কিন্তু আপনি যা সাইজ নিছেন, বাকি কাজটা কিন্তু সেটাই করছে, তারাই করছে, তাই না? এই যে আপনি ফটোশপে এই কাজটা করতে পারবেন না,
সেম জিনিস দেখেন, ফটোশপে এই কাজটা পারবেন, তাহলে এই কাজটা যদি বলেন যে আমাকে ফেসবুক ব্যানার শিখায় না, এমন না। এই জিনিসটা কি কঠিন ফটোশপে, বলেন তো? না, আচ্ছা, তো দেখেন এই জিনিসটার জন্য একটা সাইজ আছে, একটা নির্দিষ্ট, দেখেন জাস্ট সাইজটা ভিন্ন। দেখেন এই যে ফেসবুক ব্যানার সাইজ, এবার যদি দেখি, এই দেখেন ফেসবুক ব্যানারের জন্য একটা নির্দিষ্ট সাইজ আছে। আমি যদি এখানে যাই, আমরা দেখাবো, এই যে দেখেন 820x312 হচ্ছে একটা কম্পিউটারের ডিসপ্লের জন্য ফেসবুক ব্যানারের সাইজটা, আর মোবাইলের জন্য হচ্ছে 640x360। অর্থাৎ আমি যদি এর ভিতরে রাখি তাহলে হচ্ছে আমি আমার ব্যানারটা পারফেক্ট ভাবে শো করবে। সো আমি ফেসবুক ব্যানারের জন্য শুধুমাত্র এই সাইজটা নিব। এবার যদি আমাকে বলি, আমি যদি আপনাদের বলি যে ধরেন আইডি কার্ড ডিজাইন, অনেকে বলে আইডি কার্ড ডিজাইন তো আমাকে শিখায় না, তাহলে দেখেন আমি দেখাই, জাস্ট ইজি বুঝেন আপনারা। এই দেখেন এটা একটা আইডি কার্ড না, বিভিন্ন কোম্পানির আইডি কার্ড না এগুলা? হ্যাঁ। আচ্ছা, তো এই আইডি কার্ড যদি কেউ যদি বলে আমাকে একটা আইডি কার্ড বানাই দাও, আপনি বলেন আমি তো আইডি কার্ড শিখি নাই, আইডি কার্ড আমাকে শিখাই নাই, কোনো কিছু না। এখানে জাস্ট দেখেন, আপনি দেখেন এই যে আইডি কার্ডটা দেখেন, এটা কি ডিজাইনটা কি খুব কঠিন? এখানে না, অতটা কঠিন না। অতটা না, কোনো কঠিনই না। এই যে এটার জন্য জাস্ট হচ্ছে কি করতে হবে, জাস্ট এখানে আমার নিতে হবে আইডি কার্ড ডিজাইন। আমি সবগুলো একটা একটা টেমপ্লেট দেখাই দিব, আইডি কার্ড ডিজাইন। আচ্ছা আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ওই যে অনেক সময় হচ্ছে ভিজিটিং কার্ডে হচ্ছে ওই যে কিউআর কোড দেয়, যে ওই যে হ্যাঁ, একজন এগুলা ছবি এগুলা বা- এখনই বা- এখনই বা- এটা দেখাইতাম, QR যে কোডের কিউআর কোড মাধ্যমে কেমনে হচ্ছে- আনে এটা দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, এই দেখেন আইডি কার্ড ডিজাইনের জন্য 3.37 এই একটা ইঞ্চিতে নিচে, এই ইঞ্চিটা যখন বসাবো তখন আমি এই সাইজটা পেয়ে যাবো। দেন এর ভিতরে এডিট গুলা কি সব বিজনেস কার্ডের মতো না, যে দুইটা পার্টে এডিট করতাম মতো কিনা? হ্যাঁ, হ্যাঁ। সুমাইয়া আপু বুঝছেন কাহিনী কি? হ্যাঁ বুঝছি। প্রত্যেকটা জিনিস দেখেন, আপনাকে কোনো ডিজাইনই কোনোটা কিন্তু ফেলানো না, মানে সবই পারেন আপনি। আপনাকে যা শেখানো হয়েছে তার মধ্যে এইসব ডিজাইন নেওয়া কোনো ব্যাপার না। এই যে সে যে ডিজাইন গুলা করছে এগুলো নেওয়া কোনো ব্যাপার না। পেন্টুল দিয়ে টাইম দিলেন, কালার করে ফেলেন, ভিন্ন ভিন্ন কালার বসায় ফেলেন, শেষ। এই যে দেখেন এই যে আইডি কার্ড, তার মানে কি আইডি কার্ড বানানো কোনো ব্যাপার না। তার মানে কি আপনি, আমি বুঝাইতে যাচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে আপনাকে যে কোনো ডিজাইন সম্পর্কে যে কোনো জিনিস বলুক না কেন আপনি পারেন। এটা মনে রাখতে হবে, আপনি পারেন, শুধুমাত্র সার্চ দিবেন গুগলে যায় যে আমি এটার জন্য সাইজ কত, তাহলে হবে। দেখেন আইডি কার্ডটা পারেন। এবার যদি বলেন বাংলাদেশি, ধরেন বাংলা পোস্টার, বাংলা পোস্টার ডিজাইনে যান, এই যে দেখেন বিভিন্ন নেতা কর্মীর পোস্টার টোস্টার দেখেন না, এই যে দেখেন একটা মাহফিলের পোস্টার দেখেন, ভাবেন যে মাহফিলের পোস্টার আলাদাভাবে শেখানো হয় না, তাহলে পারবো কিনা? এটা দেখেন এখানে কি করছে, দেখেন সে এই যে ওই কর্নারে যেটা, এটা কিন্তু একটা পিকচার। এই যে এই ব্যাপারটা বুঝেন, এই কর্নারে যেটা এটা একটা পিকচার, এখানে একটা পিকচার, এখানে একটা কিন্তু পিকচার, পিকচারের উপর লেখাগুলো লিখছে। পিকচার কি ডাউনলোড করতে কোনো সমস্যা? হ্যালো হ্যালো, শুনতেছেন? হ্যালো, হ্যাঁ, শুনতেছি। আচ্ছা কথা বুঝেন, এগুলো একটা পিকচার, এখন ঠিক শোনা আছে। যাচ্ছে। তারপরে এই লেখাটা মাহফিল লেখার পরে মাহফিলটাকে হচ্ছে কি এই যে ইয়েতে গ্রেডিয়েন্ট ফেলাইছে এখানে, তারপরে মাহফিলের চারপাশে একটা স্ট্রোক দিছে, দেখেন ওই যে আউট আউটলাইন দিছে একটা চারপাশে সাদাতে, দেওয়ার পরে বাস এখানে একটা দেখেন শেপ, হুম। এটাও শেপ। দেন এগুলো নর্মালি লেখা বক্স বসে বসে, দেন এটা একটা পিএনজি ডাউনলোড দিয়েছে, দেন এইভাবে বসাইছে। এখন দেখেন এই জিনিসটা কিন্তু কঠিন কিছু না, বাট এই জিনিসটা করার জন্য প্র্যাকটিস করলে এই জিনিসগুলো কিছু না। এখন যদি আপনি এটা জাস্ট পোস্টার একটা সাইজ নেন, আর আমরা জানি পোস্টারের সাইজ হচ্ছে A4 সাইজ, কি সাইজ? A4 সাইজ যে পাতাগুলো আছে A4 সাইজে। এখন বলেন এটাকে আলাদাভাবে আপনাদের শিখাইতে হবে বানায় বানায়? আমি আপনাদের একটা একটা টপিকে বাড়ির কাজ দিয়ে দিব, বাট কথা হচ্ছে আলাদা আলাদা ভাবে দেখা দেখে শিখাইতে হবে, এমন কি কিছু আছে এখানে বলেন তো? হ্যালো, কথা কি শুনতেছেন? আমার কথা কি শুনতেছেন? জবাব দেন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি। আচ্ছা বুঝাইতে পারছি কি বুঝাইতে চাচ্ছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যে কোনো জিনিস দেখ না কেন, এটা মাথায় রাখেন, আপনারা অলরেডি শিখে ফেলছেন, কনফিডেন্ট রাখেন, আর এগুলো বানানো কোনো ব্যাপার না। এখন ধরেন আপনাকে এখানে পিকচার গুলো কোথা থেকে আনবেন, আপনি সোজা ডাইরেক্ট চলে যাবেন freepik.com এ চলে যাবেন সোজা। তো যাওয়ার পরে আপনার যে পিকটা লাগবে সেটা জাস্ট সার্চ দিবেন। ধরেন আপনার এখানে এই যে এই মসজিদের একটা পিক নিয়েছে, তো আপনি এখানে লেখেন
মসজিদে বানান কি মাস্ক ইংলিশটা? মস্কট। ধরেন এটা এখানে এনে এখানে জাস্ট হচ্ছে পেস্ট করেন, দেখেন কি আসে। এটা কি আসলো? চলে আসছে। এই যে দেখেন আসছে না? এগুলো কি আপনার বানাইতে হয়েছে? এগুলো আমি খাইনি। আপনি যে কোনো পিকচারে দেখেন না, এই যে বিভিন্ন শবে বরাতে ঈদ মুবারকে বানায়, কত সুন্দর সুন্দর লাগে, মনে হয় যে ডিজাইন করে ফেলে। এগুলো তো এই যে পিএনজি আছে, জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ইউজ করে। ওই যে বিভিন্ন নেতারা দেখেন না শবে বরাতের ইয়ে দেয়, তখন হচ্ছে পিছনে থেকে এই যে মসজিদের থাকে ইয়ে থাকে, তারা কই থেকে নেয়? এই যে এখান থেকে ডাউনলোড করে নিয়ে বসে পিছনে বসে ডিজাইন করে ফেলাই দেয়, শেষ না? কথা কি বুঝছেন মাইনুদ্দিন ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। এখানে যা লাগবে তাই শুধু এখানে জাস্ট চাইবেন। যদি ধরেন হচ্ছে কোনো একটা ধরেন হচ্ছে আপনার কোনো প্যাটার্ন দরকার, প্যাটার্ন নিয়ে নেবেন। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের যদি দেখাই যে বিভিন্ন আইডি কার্ডে দেখবেন হচ্ছে কিউআর কোড লাগে। সো দেখেন আপনারা জাস্ট এখানে লিখবেন কিউআর কোড জেনারেটর, এখানে লিখবেন কিউআর কোড জেনারেটর। সেখানে দেখবেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে যান। যাওয়ার পরে দেখেন আপনাকে এখানে কিউআর কোড কোন টাইপের চাচ্ছেন, আপনি এইভাবে চাচ্ছেন নাকি এইভাবে চাচ্ছেন, আপনাকে বলে দিচ্ছে এই যে আপনি কোন রকম থাকবেন, এই যে স্ক্যান মি লেখা থাকবে নাকি নর্মাল থাকবে। আচ্ছা দেখেন, দেখেন এইরকম উপরে থাকবে নাকি কিভাবে থাকবে এটা দিতে পারবেন। অথবা আপনি শুধু এই সাইড যদি পছন্দ না হয় আরো সাইডে যান, আপনি জাস্ট খুঁজতে হবে, আপনারা না খুঁজলে তো পাবেন না। এই জিনিসগুলা অনলাইনে অ্যাভেলেবেল আছে, মানুষের কাছে যাইতে পারেন। দেখেন এই যে কিউআর কোডটা, এখন এটার জন্য এখানে জাস্ট লিখবেন আপনি কি চাচ্ছেন। এই যে ইউআরএল, এটার ভিতরে ক্লিক করলে কোথায় যাবে, আপনি এখানে আপনার সাইটটা দিয়ে দেন। আমি যদি আমার ফেসবুক সাইট দিই, এই দেখেন চেঞ্জ হচ্ছে, কিউআর কোডটা চেঞ্জ হচ্ছে আমি যখন আমারটা দিতে যাচ্ছি। দেখেন আমার এটা হচ্ছে আমার কিউআর কোড, ঠিক আছে? তো আমি যদি এবার জাস্ট হচ্ছে এই যে উপরে জাস্ট সেভে দেই, দেখেন এই যে সেভ দিলে আমি যদি আমার নাম দিয়ে সেভ করি, এই যে পিএনজি এসবিজি ইপিএস সব ফরম্যাটে পেয়ে যাচ্ছে। পিএনজিটা আমি ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড হচ্ছে, দেখেন এই যে আমার কিউআর কোড এসে পড়ছে। এবার এটাকে আপনি স্ক্যান করে দেখেন মোবাইলে, দেখেন আমার ফেসবুকে নিয়ে যাবে। তাহলে কি এটাকে খুব কঠিন কিছু? হ্যালো, না এটা আমি ভাবছি এটা কিভাবে করে। আচ্ছা এটা এখন কি কোনো মাথায় ঢুকছে এটা কি কঠিন বেশি? জাস্ট এখানে আসছি, আমার লিঙ্ক রিসিভ হয়ে গেছে, অথবা আমি এখানে ফোন নাম্বার না, এখানে পুরো কন্ট্রাক্ট দিতে পারি। এটা ক্লিক করলে আমার নাম, ফোন নাম্বার, এই অ্যাড্রেস, ইমেল, ফোন সব চলে যাবে, এটাও দিতে পারি। আমি চাইলে এখানে আমার ফোন নাম্বার দিতে পারি, শুধু এটা দিলে আসবে। আমি চাইলে এখানে একটা এসএমএস, মানে আমি চাইলে এটা দিলে একটা এসএমএস পাবে সে, অথবা একটা ফ্রি টেক্সট লেখা পাবে। অথবা হচ্ছে এখানে আমি যদি দেই, এই যে এরপর হচ্ছে এই যে এখানে এই ওয়েবসাইটে এই সুযোগ দিচ্ছে, ঠিক আছে? এই যে কত সাইজের হবে এটা, আমি চাইলে কত সাইজের কিভাবে করতে পারি, কত সাইজ নিতে পারি সেটাও আমি নির্ধারণ করে দিতে পারি। আচ্ছা আবার আচ্ছা, হ্যাঁ, একটা কিউআর কোডের মধ্যে হচ্ছে কন্টাক্টস এর মধ্যে হচ্ছে নাম দেওয়া যাবে না, ইমেল দেওয়া যাবে না, জিমেল দেওয়া যাবে না, তারপরে হচ্ছে ফোন নাম্বার, ফেসবুক, এগুলো সবকিছু একটাই কিউআর কোডের মাধ্যমে দেওয়া যাবে না। এই যে কোনটাকে যদি ক্লিক করে যে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সেল ফোন, এই যে এটা যদি এটার মধ্যে যা দিবে এটা এটা একটাই হবে। এই যে আমি যদি এখানে যদি আমার নাম দিই, এই যে এটা এরপর মানে নাম, এটা ফার্স্ট নেম যদি দেই, ধরেন হচ্ছে জাস্ট এমনি দেই, দেখেন অর্গানাইজেশন যদি এখানে দেই, এভাবে জাস্ট আমি ব্লা ব্লা দিতে থাকলাম, এই যে এটা আমার জন্য কিউআর কোড কিন্তু রেডি হচ্ছে। এই যে ঠিক আছে, একটাই তো হবে। এই যে দেন এই যে এটা ডাউনলোড করলে আমার আমার পুরো এই যে এখানে যেগুলো আছে এগুলো শো করবে। কথা কি বুঝছেন? বুঝতে পারছি। এই তো আবার অনেকে আছে পরে যে চেপ কিউআর দিলে কোড, হয়ে যাবে। হ্যাঁ এবার হ্যাঁ এটা জাস্ট সেভ দিলে এটাকে যদি আমি স্ক্যান করি চলে আসবে। এবার অনেকে আছে যে কিউআর কোডের মধ্যে হচ্ছে নিজের লোগো চাই, এই যে নিজের কোম্পানির লোগো। জাস্ট এটার জন্য কি করতে হবে, সার্চ দিতে হবে, এটা আহামরি কিছু না। এই যে কিউআর কোড জেনারেটর উইথ লোগো, এই যে আমি সার্চ দেওয়ার আগে চলে আসছে উইথ লোগো। তাহলে দেখেন এই যে কিউআর কোড জেনারেশনে অনেকগুলো ওয়েবসাইট আছে, এখানে যান। এখানে আপনার টাকা পয়সা লাগে, এই যে দেখেন কিউআর, এখানে আবার অনেক বিভিন্ন ডিজাইনের, দেখেন কিউআর কোডটা একটা গ্রেডিয়েন্টের মতো আসছে। এখানে যে ট্যাক্স দিতে পারেন, ইউআরএল দিতে পারেন, এই যে সেট কালার দিয়ে দেখেন এখানে আপনি আবার কালারও দিতে পারেন। এই যে
আপনি চাইলে এই যে লাল কালার চাচ্ছেন, এই যে দেখেন কালার আনতে পারেন। এই যে দেখেন, এই যে দেখছেন কিউআর কোডের মধ্যে এই ওয়েবসাইটে কালারও আনতে পারতেছেন। আবার আবার আপনি চাইলে এখানে একটা ইমেল লোগো আনতে পারেন। এই যে ধরেন আপনি যদি এখানে ফেসবুক অ্যাড করবেন, আমি ফেসবুক অ্যাড করতেছি, দেখেন এই যে দেখেন মাঝখানে কোনো কিছু আনতেও পারবেন, দেখছেন? চাইলে আপনার নিজের একটা লোগো আনতে পারবেন। হ্যালো, কথা কি বুঝছেন? বুঝতে পারছি। তার মানে দেখেন কিউআর কোডের মধ্যে বিভিন্ন অপশন আছে। লোগো কিউআর কোডের উপরেই থাকবে। হ্যাঁ, কিউআর কোডের উপরে চাইলে আমরা লোগো দিতে পারি, আবার না চাইলে লোগো ছাড়া এভাবে রাখতে পারি। যদি চাই হচ্ছে একটা লোগো থাকলো আমার এখানে, তো লোগো দিতে পারি। এখান থেকে ধরেন হচ্ছে একটা লোগো আপলোড দিয়ে, ধরেন আমার একটা লোগো আছে, এই লোগোটা আমি এখানে দিলাম। যেটাকে ক্রিয়েট দিই, তারপর হচ্ছে কাস্টম ডিজাইন। এই যে এইভাবে চাইলে আপনি আবার ডিজাইনও চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন, এই যে কোন ডিজাইন দিতে যাচ্ছেন, কোন শেপে দিতে যাচ্ছেন, এই যে দেখেন যত সাইডে যাবেন ভিন্ন ভিন্ন অপশন আপনাকে দিচ্ছে, আপনি কি করতে যাচ্ছেন। এই যে কত ধরনের অপশন আছে, এই কিউআর কোডটাও কত ধরনের আছে। সো এটা জাস্ট ডিজাইন নিজের উপর, যে আমি কোন রকমের চাচ্ছি বা কি চাচ্ছি। এই যে আরেকটা সাইডে যদি যাই, এখানে যদি যাই, এই যে এখানে এই যে একদম সুন্দর করে একদম কোন ডিজাইনে চাচ্ছি, ঠিক আছে। এই যে কিউআর কোডকে এখন এই যে ভিন্ন ভিন্ন ডিজাইন নেওয়া কি কঠিন কিছু? যে এখন সুন্দর না যে আমি যে কোনো মানে যে কোনো কালারের মিক্সচার নিয়ে আমি কিউআর কোড বানিয়ে ফেলতেছি। এই যে আমি একটা সুন্দর একটা কিউআর কোড পেয়ে গেলাম, সমস্যা তো নাই। এই যে এখানে জাস্ট ওই ওয়েবসাইট লিংক দিয়ে দিলে আমার কিউআর কোড হয়ে গেল। কারণ আমি ওয়েবসাইট লিংক বসাই দিলে আমার এই লিংকে ঢুকবে, কারণ আমি এটাই দেই। এই যে দেখেন, এই যে এটার জন্য এটা রেডি হয়ে গেছে, এটাতে স্ক্যান করেন দেখবেন এটা চলে আসবে। তার মানে কি কিউআর কোড নিয়ে কোনো সমস্যা নাই। এগুলো জাস্ট পিএনজি ইমেজটা নিয়ে ফটোশপে বসাইতে তো কোনো সমস্যা নাই, এ তো ঢুকতে পারি নাকি? তো এই হচ্ছে আমরা যদি দেখি এভাবে হচ্ছে কিউআর কোড বা বিভিন্ন পোস্টার ডিজাইন বা এগুলো হচ্ছে আমরা নিজেরাই পারি। সো ধরেন আমি একটা আইডি কার্ড যদি আমি স্যাম্পল নেই, ধরেন আমি একটা আইডি কার্ডের জন্য আমি সাইজটা যদি দেখি, দেখেন আইডি কার্ডের সাইজ হচ্ছে এটা। আমি যদি এটাকে আমি নিয়ে ফটোশপে বসাই, দেখেন সবই পারেন আপনারা। এই জন্য আমি বুঝাইতে যাচ্ছি যে আমাকে ফটোশপে যে কোনো কাজ দেওয়া হোক না কেন আমি করতে পারি, কারণ কি আমি বেসিকটা জানি। আর আপনাদের আমি বেসিক শিখাইছি, আমি কিন্তু কোনো প্রজেক্ট শিখে নাই যে এটার সাথে এটা। যে কোনো জিনিস আপনাকে দেওয়া হোক না কেন আপনি পারবেন, আমি আপনাদের ওই জিনিসটা ডেভেলপ করে দিছি। যে যে যেটাই দেখ না কেন আপনি পারবেন, কারণ আমি বেসিক ক্লিয়ার করে দিলাম। এটা কি ক্লিয়ার তো নাকি? সবগুলো টুলস আমি এইভাবে পড়াইছি যেগুলোতে আপনাকে যদি দেওয়া হয় আপনি যে কোনো জিনিস করেন আপনি পারবেন। আর আপনারা বলেন আমি পোস্টার পারি না, আজকের পরে এটা বলবেন অবশ্যই না, তাই না? আমি আজকে হোমওয়ার্ক দিয়ে দিব অনেকগুলা, সেগুলো করবেন। আজকের পরে এই কথাটা বললেন না যে আমরা ব্যানার করি না, এই পাই না। আমরা ইলাস্ট্রেটর যখন শিখবো তখন আমরা নিজেরা শিখি। যে এটা একটা আইডি কার্ড সাইজ। এখন ধরেন এখানে আপনারা কি দরকার দেখেন, এই যে সে কি করছে দেখেন, সে একটা এভাবে নিচে শেপ নিচে, এটা 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 দেখেন। তার ইমেজটার জন্য আপনি একটা শেপ নেন, ধরেন আপনি একটা রুলার রাখলেন, রুলার টানেন। আমি সমান রাখার জন্য রুলার টানলাম, তাহলে দেখেন আমি যদি পেন টুলে এখানে আঁকি, তাহলে এখান থেকে দেখেন সে কোথা থেকে আঁকছে, মাঝামাঝি। তাহলে দেখেন আমি মাঝামাঝি থেকে আঁকি। দেখেন এইটুকুটা কি বেশি কঠিন হয়ে গেছে বলেন? সেই যে কাজটা করবো। তারপর একটা কাজ করছে যে আমি এই রুলারটা টানতেছি আপনারা সুবিধার জন্য আপনারা করতে পারেন। রুলারটা টানলে হয় কি আপনারা আছে নিজেদের কাজগুলা খুব সুন্দরভাবে আপনারা করে নিতে পারবেন অনেক তাড়াতাড়ি। তার হচ্ছে বড় কথা হচ্ছে ইয়েটা ঠিক থাকে আর কি। কাজটা সুন্দর।
এইটুকু নেওয়ার পরে জাস্ট হচ্ছে সে একটা সে এখানে হচ্ছে সে যে ইমেজটা যাচ্ছে সেই ইমেজটা একটা পিকচার নিতে যাচ্ছি, এই সাইজটা এখানে রাখলো। শীত শীত তো এখানে ধরেন ইমেজটা আনলাম আমি, আমার যে ইমেজটা না ব্যাপারগুলো এখানে। তো এরপর হচ্ছে একটা যদি আপনার আনেন, যদি এমবেডেড করে আপনার যদি একটা কিউআর কোড একটু আগে আমরা নামাইলাম, কিউআর কোডটা আনি। তারপর আপনার লেখালেখা কি কোনো সমস্যা? এই যে আইডি কার্ডে একটা টেমপ্লেট দাঁড়ায় গেল না? তারপর যে আপনারা জানেন আপনারা নিজের থেকে একটু একটু ডিজাইন বাড়াবেন, তাহলে ধরেন হচ্ছে ধরেন এই করতে পারেন, ধরেন দুইটা সার্কেল দুইটা ধরে ধরে এখানে দিতে পারেন, দিলেন এটার একটা কালার বসাইলেন, ধরেন এটার কালার বসাইলেন লাল। আমি এখানে দিলাম, দেখেন এই যে যেগুলো কাজ করবেন আপনারা কোনো ব্যাপারই নেই, এই যে আপনারা যে কোনো আইডি কার্ড বলেন, এবার দেখেন একটা আইডি কার্ড এখানে করলেন, আমি তো আপনাদের ভিজিটিং কার্ডের সময় দেখাইছিলাম যে এই কালার জাস্ট হচ্ছে একটা গ্রুপ করে নেবেন, এই যে গ্রুপ করে নিয়ে দেন হচ্ছে এই গ্রুপটা অফ করে আরেকটা ব্যাক পার্টের কাজটা করে ফেলবেন। পারবেন না এইভাবে? হ্যালো, আচ্ছা এবার হচ্ছে পোস্টার, বিভিন্ন ধরনের পোস্টারের জন্য জাস্ট কি করবেন, নিউতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই যে এখানে দেখেন A4 সাইজটা নিয়ে নেবেন, ওয়েব থেকে প্রিন্টে থেকে দেখেন এখানে লেখা আছে লিগ্যাল পেপার, যেটা আমরা যেটা পেপারে A4 সাইজটা এখানে নিয়ে নেবেন। তো A4 সাইজটা নিয়ে অথবা আপনারা হচ্ছে করতে পারেন, অনলাইনে সার্চ দিবেন A4 সাইজের সাইজটা, তাহলেই হয়ে যাবে। এই যে চলে আসলো এখানে জাস্ট না আপনারা আপনাদের পোস্টারের যে কোনো কাজ করবেন। সো আপনারা পোস্টারের জন্য অলরেডি মানে আমি দিয়ে দিব 2টা করে পোস্টার, 2টা করে ব্যানার, 2টা করে আইডি কার্ড, এগুলো সবগুলো করবেন। না করলে বুঝবেন না, এগুলো না করলে মাথার মধ্যে কোনো সারা জীবন আইডিয়া আসবে না। তো দেখেন এই যে এগুলা করছে কিন্তু সে আহামরি কিছু করে নাই, শুধুমাত্র সে শেপগুলার ব্যবহারটা সঠিকভাবে করছে। কারণ আর এই পোস্টারগুলা এটা হচ্ছে বাঙালি পোস্টার। আমরা যদি নর্মালি হচ্ছে যেগুলো বাইরের দেশে চলে বা ফ্রিল্যান্সিং এ চলে এই পোস্টারগুলো দেখি, সেগুলো হচ্ছে এই টাইপের, এই যে এই টাইপের, এই যে ঠিক আছে। সো আমরা এগুলা করার চেষ্টা করবো। আর যারা বাংলাদেশি ক্লায়েন্ট ধরতে চান তারা ওইগুলো প্র্যাকটিস করতে পারেন। সো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? প্র্যাকটিস অবশ্যই করতে হবে। এই যে এগুলো কিছুই নেই, যে আমরা জাস্ট বিভিন্ন সাইজ বসাইছি। সো একটা পিকচার নিয়ে ডাউনলোড করে হুবহু তার কপি করার চেষ্টা করবো সবাই। সো পোস্টারগুলো করবো, ঠিক আছে? কথা কি বুঝছেন? আচ্ছা, তারপর আমরা ফেসবুক ব্যানার। সো আমাদের হোমওয়ার্ক গুলো আগে বলে দিই, তারপর আমরা একটু কথা বলবো পরে। এটা হচ্ছে মিনিমাম 2টা থেকে 3টা হচ্ছে পোস্টার করবেন, 3 দিন আছে, প্লাস 2টা থেকে 3টা হচ্ছে ব্যানার করবেন, প্লাস 2টা থেকে 3টা হচ্ছে আপনার ভিজিটিং কি বলে এটাকে আইডি কার্ড করবেন। সবগুলা পার্ট ধরতে হবে, আইডি কার্ড করবেন। আর 2টা থেকে 3টা হচ্ছে ক্যাশ মেমো বানাবেন, ক্যাশ মেমো। সো ক্যাশ মেমোটার জিনিসটা দেখাই আমি, ক্যাশ মেমোটা কি। ক্যাশ মেমো দেখেন, ক্যাশ মেমো যদি বলি, এই যে এইগুলো হচ্ছে জাস্ট ক্যাশ মেমো। জিনিসটা খুব সোজা। তারপর ভাবে যে কেউ ভাবে যে আমরা ক্যাশ মেমো তো আমাদের শিখায় নাই কিনা। দেখেন বিভিন্ন মানুষের ক্যাশ মেমোতে কি থাকে, জিনিসগুলো কি থাকে দেখেন। তো তার ক্যাশ মেমোতে তার নাম টাম বায়োটার এগুলো ডিজাইন কি খুব কঠিন? দেখেন তো একটারও ডিজাইন কি কঠিন খুব বেশি? কেউ বলেন খুব বেশি কঠিন? এই যে তার মানে কি আপনারা এই অলরেডি এমন একটা পজিশনে আসছেন যে কোনো ডিজাইন দেখালে আপনারা মনে হয় যে আপনারা পারবেন। সো এই জিনিসটার জন্য আমি সার্থক, কারণ আমি এইভাবে শেখানো হয়েছে যে টুলস গুলো, যে আপনারা জানেন
এই যে দেখেন এগুলো জাস্ট মাঝখানে গ্রেডিয়েন্ট ইউজ করছে ধর এখানে। তো দেখেন এই যে ক্যাশ মেমো, আর এইটা বিদেশি ক্ষেত্রে যদি গ্রেডিয়েন্ট দিছে এখানে। হ্যাঁ বিদেশি যদি চিন্তা করতে চান, বিদেশিদের জন্য আপনি সার্চ দিন ইনভয়েস ডিজাইন। তো বিদেশিরা যেভাবে ইনভয়েস গুলো বানায় তারা হচ্ছে এইভাবে। তো আপনারা জাস্ট এই যে বাঙালিরা এইভাবে করে, বিদেশিরা এইভাবে করে, বাট জিনিস দেখেন সিম্পলের মধ্যে না, খুব শুধু লেখা ডিজাইন দাঁড় করানো, তাই না? হুম। এই যে বিভিন্ন বড় বড় দোকানে দেখবেন, শোরুমে গেলে দেখবেন এরকম ইনভয়েস দেয়, তাই না? এই যে দেখেন, সো এগুলা খুব বেশি কঠিন কিচ্ছু না, এগুলো জাস্ট সাইজ নেবেন, বসাবেন, কাহিনী শেষ। আর আপনারা জল ছাপ যে দেয় এগুলো তো পারেন, তাই না? এই যে একটা ডিজাইনের নিচে ধরেন হচ্ছে কোম্পানির জল ছাপটা আছে, এটি পারেন না? এটা পারি, তবে অতটা ক্লিয়ার না। এটা আমি যদি নিজে জানি, ট্রাই আর করছি বাকিরা একটা। সবার মতামতটা শুনি, জল ছাপটা কেমনে দেখুন, তাহলে বোঝা যাবে যে আপনারা কি শিখলেন সুন্দরভাবে। স্যার আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি স্যার। বলেন বলেন। বলেন ভাই, বলেন বলেন। ওই যে পোস্টার আছে না স্যার, ওয়াজ মাহফিল বা বিভিন্ন যে পোস্টার গুলো, পোস্টারের মনে করেন আমি নিলাম হলো এই 12 ইঞ্চি বাই 6 ইঞ্চি বা 8 ইঞ্চি নিলাম, ঠিক আছে। এরপরে এটার ভিতরে আরেকটা কিভাবে যেন লক দেওয়া যায়, সেটা হলো চতুর্দিকে মনে করেন কিছু সংখ্যক জায়গা খালি রেখে তারপর ভিতরে লেখা, যাতে করে সেটা যদি কোথাও কাঠে হ্যাঁ লাগা আপনি বা কোনো দেখেন, একটা আপনি দেখেন, স্ট্যান্ড অন্য আপনি এই কিছু জিনিসটাই ইউজ করে, দেখেন, আপনি এই সেক্ষেত্রে জিনিসটাই দেখেন। অতিরিক্ত জায়গাটা। হ্যাঁ এই জিনিসটাই দেখেন, আপনার কাছে রুলার আছে, আপনি তো সব সময় ধরেন হচ্ছে এই জায়গাটা রাখেন, 2 মিলিমিটার রাখেন, এই যে এখানে রাখেন। আপনি তো মেইন জায়গাটা এতটুকু জায়গা ছাইড়াই তো আপনার ডিজাইন মানে সবটাই করবেন, বাট মেইন কন্টেন্ট যাতে বাইরে না যায়। আর তাছাড়া আপনি চাইলে হচ্ছে ধরেন হচ্ছে আপনার এই যে এই সাইজটা, যেটা আমি আপনাকে দেখাই, ধরেন হচ্ছে এই যে এই সাইজটা আপনি চাচ্ছেন এর থেকে একটু বাড়ায়, ধরেন আমি এটা রাখি, নতুন একটা লেয়ার নেই, নিয়ে এই লেয়ারটাকে একটা সাদা সাইজ দিই, ধরেন এটা দিলাম, এটাকে ধরেন হচ্ছে ইমেজ থেকে ইমেজ সাইজটা একটু বাড়ায় নেই। ধরেন আমি সবগুলা সাইজ থেকে ইঞ্চিতে রেখে সবগুলা থেকে আমি জাস্ট কয়েকটা জিনিস বাড়ায় নিব। সেটা কি কি বাড়ায় নিব? এই যে ক্যানভাস সাইজ, দেখেন ক্যানভাস সাইজ আমি এর থেকে 0.25 বাড়ায় নিলে এনাফ, 0.25 করে বাড়ায় নিব, এনাফ। তো 0.25 করে বাড়ায় নিই। আমরা আসলে কাটার জন্য, বিডে কাটার জন্য আমরা আসলে ভিজিটিং কার্ড বলেন, বিজনেস কার্ড বলেন, আমরা হচ্ছে 0.25 করে বাড়াই নিই। দেখেন 0.25 করে উপরে বাইরে গেছে, দেখেন এই যে দেখেন পিছনে এক্সট্রা একটা বাইরে গেল না? হ্যালো, দেখতে জি জি পাচ্ছেন স্যার, এক্সট্রা স্যার একটা, আমার বুঝে আসছে, এবার এই পারবো যে আমি এক্সট্রা এটা। জিনিসটা আসছে, আমরা চেষ্টা করি যে ওই এক্সট্রা জিনিসের ডিজাইনটা না রাখার জন্য, কারণ এক্সট্রা জিনিসটা কাটার জন্য। তাছাড়াও আমরা এই যে রুলার আছে আমাদের জন্য, এটা ব্যাপার না, যখন আমরা রুলারগুলো সেভ করি তখন যারা প্রিন্ট করে তারা কিন্তু ভিতরে এটা খুললে বুঝে যে কতটুকু হচ্ছে তাদের মেইন এরিয়া, বুঝছেন? কারণ এটা তো প্রিন্ট হয় না, বাট আপনি যখন মেইন ফাইলটা দিবেন, মেইন ফাইলে তো এটা থাকবে, বুঝছেন? তো আমি একটা জি ক্লায়েন্টের জন্য স্যার, জি বিজনেস জি। আইডি কার্ড বানাচ্ছিলাম, আইডি কার্ডটা যদি দেখায় আপনাকে তাহলে বুঝবেন। তাদের 100 জনের আইডি কার্ড আমি বানাই দিতে হবে, বানাচ্ছি। সো তাদের অলরেডি কয়েকজন একটা করছি, সো তাদের মেইন কন্টেন্ট আমি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা আর যেন কি বলতেছিলাম আমরা, ক্যাশমেও তো পারে না, জল ছাপে, হ্যাঁ জল ছাপের ব্যাপারটা বলেন, সময় আপু বলেন জল ছাপ কেমনে দেয়? বলেন জল ছাপ কেমনে দেয়, না এটা কিন্তু বদুয়া দিব, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। ব্রাশ টুল ব্রাশ টুল জল ছাপ দেয়? ধরেন একটা আমি যদি ধরি একটা পতাকা দিলাম, এই পতাকা কি ব্রাশ টুলে দিছে জল ছাপ? না না, এটা হচ্ছে পতাকা ব্যাকগ্রাউন্ড জল নিয়ে ছাপ হচ্ছে কেমনে দেয় আপনার এটা বলতে সেটিং হবে আমাকে। নাই, এটাই আমাকে বলবেন। তাই না? এরকম না? এই ধরেন এই যে এই ডিজাইনগুলো আর কি, এই ডিজাইনগুলো হচ্ছে এই যে ডিজাইনটা, এটা হচ্ছে একটা বিদেশি সাইট, সে এইভাবে পছন্দ করছে, এইভাবে তাদের ডিজাইন করে দেওয়া হলো, এই যে কিউআর কোড দেওয়া হলো, তাদের লোগো, তাদের এটা মানে তাদের হচ্ছে এই আইডি কার্ডটা করা মানে তাদের জন্য করা হয়েছে আর কি, 100 জনের পিকচার, রাইট?
হচ্ছে একটা জিনিসই ডিজাইন করে, এই যে 100 জনের ফাইল, একটা জিনিসই ডিজাইন করে জাস্ট হচ্ছে সেখানে কি করা, ব্যবহার করা। ছবিটা বসে দাও, ছবিটা বসাই দেওয়া হচ্ছে। নাম ছবি একটু চেঞ্জ করে দাও, নাম ছবি কিউআর কোড গুলো চেঞ্জ করে দিলেই দেখেন এটা হচ্ছে তাদের বেনু, যদি ধরে প্রথমবার এইভাবে ডিজাইন করে দিলাম, তারপরে এইভাবে করলাম, তারপরে এইভাবে, মানে অনেক ধরনের ডিজাইন করার পর সে যেটা পছন্দ করছে সেটা। তো দেখেন so এগুলা এগুলা করার জন্য কি আমার আলাদা কিছু লাগছে? এখানে দেখেন, এখানে যদি দেখি, এই যে আমার কাছে তারা এই ডেমোটা আমার কাছে মনে হয় তারা পছন্দ করে, তারা আমি কি করছি দেখেন, এই আরব আমিরাতের আইডি কার্ডটাতে জাস্ট প্যাটার্ন বানাই নিছি, নিয়ে আমার ওইখানে বসাই দিছি। তো প্যাটার্ন আমার, তারা তো ভাবছে অনেক কিছু, বাট আমি প্যাটার্ন বানানো আপনারা তো পারেন, তাই না? আমি জাস্ট এই জায়গাটা প্যাটার্ন করছি, এই জায়গাটা প্যাটার্ন করছি, এই জায়গাটা প্যাটার্ন করে জাস্ট হচ্ছে ব্রাশ করে বসাই দিয়েছি। আর জল ছাপের ব্যাপারটা যদি এখনো না বুঝেন তাহলে ডিজাইনিং কেমনে করবেন? জল ছাপ কি, ধরেন হচ্ছে আমি অনেক কিছু লিখলাম, ধরেন আম, ধরেন আমার কাছে কোনো ডিজাইন আছে কিনা আমি দেখি। ধরেন হচ্ছে এটা একটা ক্যাশ মেমো, ধরেন আমি, সে হচ্ছে আমাকে একটা পিকচার দিছিল এরকম, যে ধরেন হচ্ছে সেখানে উপর থেকে থাকলো, এটা তো খুব বাজে অবস্থা, দেখি কোনটা আর আছে কিনা। ওই কোনটা এসে আপনাদের কিছু ট্রিক্সও শিখাবো আজকে, অপেক্ষা করেন। কই যা আছে, আচ্ছা যাই হোক আমরা এখানে দেখাই। ধরেন হচ্ছে এখানে আপনি একটা জল ছাপ দিতে যাচ্ছেন, আপনার লোগোর জল ছাপ বা আপনার নামের জল ছাপ দিতে যাচ্ছেন। জল ছাপ মানে কি, জিনিসটা হচ্ছে একটা জিনিস আছে বাট এটা একটু ঝাপসা ঝাপসা একদম হালকা ভাবে আছে, তাই না? তার উপরে সব লেখাগুলো বোঝা যাচ্ছে, এইটা জল ছাপ বোঝায়, তাই না? কথা কি বুঝতেছেন? জল ছাপ কি এটাই তো? আচ্ছা, জল ছাপটা যদি না বুঝেন তাহলে কেমনে কি, ধরেন আমি এই লোগোটাকে জল ছাপ করে, আমি চাচ্ছি এই লোগোটা থাকবে, ধরেন এইভাবে থাকলো বা জল ছাপ আকারে থাকলো, হ্যাঁ? তো কি করলাম দেখেন, এই লোগোটা জাস্ট অপাসিটি হালকা করে কমাই দেন, অপোজিটে কমাই দিলে তো হয়। এটার উপরে যাই লিখেন না কেন এটা থাকতেছে না, এই যে এটা উপরে না, আমি তো এই জিনিসটা বলছিলাম। আপু টাপু তো সবাই দেখলাম হচ্ছে কনফিউশন। দেখেন এই জাস্ট হচ্ছে কোনো একটা জিনিস যদি আমি নিচের লেয়ারে রাখি, জল ছাপটা কমাই দিই, মানে এটা কালো লেয়ার দেখে এরকম লাগতেছে, এটা আরো একটু কমাই দিই, জল ছাপ আর ফিলটা যদি হালকা পাতলা কমাই রাখি, তাহলে দেখেন এই যে নিচে জল ছাপ আকারে আছে। আপু কি বুঝছেন? হ্যাঁ বুঝছি। তো অনেকে বলবে হচ্ছে আমার কোম্পানির লোগোটা কিন্তু জল ছাপ আকারে থাকতে হবে, তখন আবার বললেন না যে এটা এটা হবে না, তো আপনি পারবেন। তো এই জিনিসটা বলে, অনেকে বলে এটা পারবে না, বাট জিনিসগুলো আপনার তো বেসিক বুঝতে হবে, আমি তো আপনাদের বেসিক শিখেছি, এটা মাথায় রাখতে হবে, আমি আপনাদের কঠিন কিছু শিখেছি, এই জন্য সুবিধা হচ্ছে আর কি বুঝতে। আমি আপনাদের বেসিক শিখেছি, যে এই যে প্রত্যেকটা যে লেয়ার অপশনে কি কি আছে সবগুলো আমি ব্যাখ্যা দিছি না আপনাদের, দিছিলাম? হ্যালো
হ্যাঁ এর হ্যাঁ অপশন প্লাস হচ্ছে সবগুলো অপশন তো আমরা ব্যাখ্যা করছি। এই জন্য আমরা বেসিক শিখেছি। এবার দেখেন বেসিক শেখানোর পরে সুবিধা হয়েছে কি, অনেক প্রতিষ্ঠান দেখবেন লাস্টে শিখাই ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন। এখন আমি কিন্তু আপনাদের শিখাইতে হচ্ছে না, আপনাদের প্র্যাকটিসের জন্য বললেই আপনারা প্র্যাকটিস করতে পারতেছেন, কারণ আমি আপনাদের বেসিকটা শিখাই ফেলছি, এগুলা কিভাবে নিতে হয়। তো বলেন এবার আমি যা যা হোমওয়ার্ক দেওয়ার কথা বলতেছি, এগুলা করতে পারবেন না? জাস্ট কপি করবেন। আমরা ইলাস্ট্রেটর ডিজাইন শেষ হওয়ার পরে আমরা নিজেরা করব এবং আপনাদের দিয়ে কাজ করাবো, আপনারা কাজ পছন্দ হলে টাকা পাবেন। একদম সব কিছু প্রসেস বাকি আছে ইলাস্ট্রেটর শেষ হওয়ার পরে। বাট এখন যে যতটুকু জানেন এই অনুযায়ী এই যে কাজগুলো দিলাম এগুলো করতে পারবেন না? হ্যাঁ পারবো এগুলো ইনশাল্লাহ। আপু পারবেন? ইনশাল্লাহ চেষ্টা করব। চেষ্টা মানে কি ইনশাল্লাহ পারতে হবে, কারণ আমি কি শিখাইছি খারাপ নাকি? না পারলে তো মানে খারাপ। আপনি তো পারেন, আপনার কাছে তো সোজা লাগে, আমরা তো ওই পারি। আমি পারি, বাট আমি সুমাইয়া কনফিডেন্ট আছি, আমি আপনাদের পারে না শিখাইছি। বলতেছে, কিন্তু সবচেয়ে ভালো কাজে উনি করে। আমি বলি আপনি আমি কাজ ভালো পারেন কাজ। আমি এইদিকে কনফিডেন্ট যে আমি আপনাদের যা যেভাবে শিখেছি এইভাবে ধরেন হচ্ছে 20,000 টাকার কোর্সে শিখাবে না, গ্যারান্টি দেখে রাখেন। ঠিক আছে, টুলস গুলো এত বলাইছে, আপনি যদি থাকবেই। হ্যাঁ বুঝি নাই। আপনি তো পারেন, আপনার তো কনফিডেন্স থাকবেই। আমি পারি বলতে আপনাদের পড়াইছি এটা বলছি। পড়াইছি যে কনফিডেন্ট নিয়ে, কারণ আমি একদম ধীরে ধীরে প্রত্যেকটা টুলস নিয়ে পড়তেছি এবং হচ্ছে ক্লাস কোনো লিমিটেশন নাই। এটা কি একবারও শুনছেন যে আমি লিমিটেশন নিয়ে ক্লাস করতেছি? আমার কথা হচ্ছে যতদিন যাবে শিখতে, নাই তো ওই যে বিভিন্ন কোর্সে গেলে তারা লিমিটেশন চিন্তা করে যে এরপরে আমি আরেকটা ব্যাচ নিব, বুঝছেন? ওরা তো বিজনেস রিলেটেড চিন্তা করে, হচ্ছে এত একটা কোর্স হ্যাঁ, এত আর আমি বিজনেস না, আমি চিন্তা করতেছি যে অন্তত আমার মতো এই যে ইনস্টিটিউটে একটা কমিউনিটি হোক যেখান থেকে তারা কাজ করে আগাবে, এটাই যে আর কিচ্ছু হ্যাঁ না। হ্যাঁ এখন এটা মাথায় রাখতে হবে, এটা যদি আপনারা যদি আমার সাথে প্র্যাকটিসটা করেন তাহলে আগাই যাবেন, আর যদি না করেন তাহলে তো হবে না। আচ্ছা, আমাদের একজনে বলছিল একটা যে দোকানে অ্যানিমেশন করে দিতে। আমি বলছি ঠিক আছে এটা করে দিন। হ্যাঁ করবেন, করতে করতে শিখা হবে, প্রথমবার ভুল হবে, সে তারপর কালকে কারেকশন করাবে, তারপর কালকে আবার কালকে দেখছি আর কি, দেখার পরে বলতেছে এরকম একটা আমার একটু করে দিন। আমি বলছি ঠিক আছে। এই তো দেখার পরে কাজ আসছে না। এই তো, স্যার আপনার ক্লাসের সবচেয়ে মগাছে স্টুডেন্ট মনে হয় আমি। দোয়া করেন স্যার, ব্যস্ততা যেন একটু আপনি কমে। আপনি হচ্ছে লাইফে হচ্ছে সাকসেস, কারণ হচ্ছে আপনি বিয়ে শাদী করে ফেলছেন, পরে স্টুডেন্ট হইলে কি? যাই না হোক, আমি তো জানি মাইনুদ্দিন ভাই কি। মাইনুদ্দিন ভাই হচ্ছে আমরা যখন ক্লাস 7 পড়তেছি তখনই মাইনুদ্দিন ভাই কাছে হচ্ছে ফোন ছিল। উনি তখনই ফোন চালাতে এক্সপার্ট ছিল। আমরা তখন ফোনই তো জানতাম নাকি। এই সে জন্য বলতেছে এই জন্য যে এই জন্য মাইনুদ্দিন ভাই যখন বিয়ে করছে তুমি এখন হচ্ছে ওই যে হলের মেয়ে কান্নাকাটি করে হলের ছাদে, এই পার্থক্য। আমি বুঝতে আচ্ছা যাই হোক, তো আমরা এটা দেখলাম, আমরা হোমওয়ার্ক গুলো দিলাম। তো আমি হ্যাঁ বলি আমাদের প্ল্যান বলি, আমাদের হচ্ছে এটা করার পরে আমরা ইলাস্ট্রেটর যখন শিখবো ধাপে ধাপে টুলস গুলো, আবার কিন্তু আমরা ইলাস্ট্রেটর চলে যাবো, গেলে তখন আবার ওই যে আমরা প্রজেক্ট করবো না, মানুষে বলে লোগো ডিজাইন এই ডিজাইন, আমরা এইসব কিছু করবো না, আমরা টুল সব শিখে ফেলবো। লাস্টে আপনাদের বলে দিব যে দেখেন লোগো পারেন কিনা। তারপর আমরা প্র্যাকটিস তো করবো, আমরা লোগো পোস্টার সব আলাদা আলাদা প্র্যাকটিস করবো, একদিন করে আমি নিজে করে দিব, সবাই করে নিয়ে আসবেন, এটা করবো। কিন্তু একটা সমস্যা হয় কি, সমস্যা হচ্ছে ফটোশপ পর্যন্ত যারা থাকে অ্যাক্টিভলি থাকে, ইলাস্ট্রেটর টুলস এর পরে তারা ওই আমার যে একটা লক্ষ্য থাকে মার্কেট প্লেসে ইনকাম করানোর। তা আমার ব্যাচে ধরেন 20 জন থাকলো, ইনকামের জন্য রেডি থাকে বা ইনকামের জন্য প্র্যাকটিস করে একদম শেষ পর্যন্ত যাই 4 থেকে 5 জন। আমি এটা বুঝি না বাকিরা টাকা দিও কেন ভাই, এটা বলেন। টাকা নিতে চায় না। টাকা দিয়ে পরে তারপর টাকা নিতে চাই না কেন? প্রশ্ন হচ্ছে একটা। আচ্ছা, আমি বলি আমার ফার্স্ট ব্যাচ যেটা আজকে 6 মাস 3 মাস 4 মাস হয়ে গেছে, তাদের যে স্টুডেন্ট গুলো ইনকাম করে নেয় তাদের নিয়ে আবার পরে ব্যাচে ঢুকেছি। আবার আপনাদের ব্যাচেও কিন্তু অনেক ইলাস্ট্রেটর জানে না, এই জন্য আমি তাদের কিন্তু ঢুকাই রাখছি, তারা হচ্ছে ইলাস্ট্রেটরের ক্লাস থেকে আবার শুরু করবে। মানে তার মানে কি, আপনাদের ব্যাচে যদি কেউ না পারেন, আপনাদের কাছে যদি কেউ না পারেন পরের ব্যাচে যাবেন, মানে আমার কথা হচ্ছে শিক্ষা দিতে হবে ফ্রি, পরের ব্যাচগুলো ফ্রি, কথা কি বুঝছেন? এই হচ্ছে আমার থিঙ্কিং। এটা এটা সবাইকে দিচ্ছি যে কেউ পারেন না পরে বেঁচে যান, আমি ঢুকাই রাখি, ক্লাস করলে করুক না করলে নেই, করলে তো তারই লাভ, তাই না? সেটাই।
আমি আমি এমন এটার মধ্যে কোনো বাজ বিচার নাই যে সবাই শিখুক। আর এই যে আপনাদের ব্যাচে যদি কেউ না ধরেন হচ্ছে পিছিয়ে গেছেন, তাদের আরেক ব্যাচে নিয়ে ঢুকাই রাখবো গ্রুপে, দেখা থাকেন যদি শিখেন, যদি ক্লাসে ঢুকেন শিখবেন। কারণ তাও কারণ হচ্ছে কি আমার দায়বদ্ধতা, আমি টাকা নিয়েছি, আমি না শিখাইতে পারলে এটা লসটা আমার না, মানে আমি জবাব দেবো কেউ করে যায়। আরেকটা আরেকটা আইডিয়া ভালো আছে, স্যার সেটা হচ্ছে আমারে যদি ছুটি দিবেন নি হচ্ছে স্যার, যদি নেওয়া ইনশাল্লাহ হয়। আমি কাজ জমা দেব হোমওয়ার্ক, স্যার আমারে ছুটি দেন কেন? আচ্ছা ছুটি, আচ্ছা ঠিক। এখন আচ্ছা 5 মিনিট থাকেন, আমি আপনাদের আরেকটা জিনিস দেখে দিচ্ছি, তারপরে আপনারা চলে যান, ওই যে সমস্যা নেই। সফটওয়্যারটা একটু আচ্ছা দেখে জি, দিবেন। 5 মিনিট আচ্ছা থাকেন, এক জি মিনিট স্যার জি। আমি সফটওয়্যারটা দেখাই দিই। আচ্ছা, তো আচ্ছা আপনারা যে কোনো জিনিস করার জন্য কম্পিউটার শুধুমাত্র এই ফটোশপ বা ইলাস্ট্রেটর না, কম্পিউটারে অনেক সফটওয়্যার লাগে না, অনেক কিছুতে লাগে। হ্যাঁ, এটার জন্য শুধুমাত্র একটা ট্রাস্টেড সাইট, সেটা হচ্ছে গেট ইনটু পিসি। আমি গেট ইনটু পিসি যাবেন, ক্লিক করবেন, ঢুকবেন, দেখেন ঢোকার পর এখানে এখান থেকে আপনার যে কোনো সফটওয়্যার আপনার লাগুক, আপনি যা সার্চ দিবেন যে কোনো জিনিস, এখানে সবগুলা ক্র্যাক ফাইল আছে, একদম পিওর ক্র্যাক, যেগুলোতে কোনো ভাইরাস নাই, একদম ভাইরাস ছাড়া। তো আপনি এখানে লিখবেন জাস্ট অ্যাডোবি ফটোশপ লিখলেন, আইডিএমটা ফাইলে গেল, আইডিএম তো পাচ্ছি। এই যে দেখেন অ্যাডোবি ফটোশপ লিখলেন, এই দেখো, এই যে দেখেন অ্যাডোবি ফটোশপের 21 ভার্সন এখানে আছে। তারপরে এখানে হচ্ছে অ্যাডোবি ফটো, এখানে সার্চ দেন, যান, এই যে লাইট রুম আছে, এটা ফটোশপের, এটা হচ্ছে নোটস্ট্রাপটা, এটা 2014 ভার্সনটা, আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন। এই যে ফটোশপ সিসি 2019 আছে এখানে। সো সবগুলো যেটা ডাউনলোড করবেন কাজ করবে, একটাও যে এমন না যে কাজ করবে না, ঠিক আছে। এই যে 2019 আছে এখানে, 2018 আছে, তারপরে ধরেন হচ্ছে আমাদের 17টা কেন? না 17 দিলেও হচ্ছে কি, আমি বলি আপনাদের যে কোনো জিনিস ইউজ করতে পারেন। আচ্ছা আপনাদের কম্পিউটার ওটা বলেন, এই যে কনফিগারেশনটা বলেন। হ্যালো, আমার কনফিগারেশন হচ্ছে 4 জিবি, আমার হচ্ছে কোরাই কত, কোরাই 500 কত? জিবি, পুরাই 3। আচ্ছা দেখেন কোরাই, আমি জাস্ট আমাকে কেন জিজ্ঞেস করতে হবে, আর নিজেরই তো জানেন কোরাই 3 সাপোর্টেড ফটোশপ, দেখেন আমি লেখার আগে চলে আসছে, দেখেন সাপোর্টেড ফটোশপ কোথায় সাপোর্ট করে, দেখেন ফটোশপ ইজ ডুয়েল কোর, এই যে কোনটা কোন ভার্সনে, যে তারা আনসার দিয়ে দিবে সুন্দর করে। আচ্ছা উইচ ভার্সন, দিস ইজ বেটার। ফটোশপ CS6টা হচ্ছে ডুয়েল কোর আছে না, ডুয়েল কোর থেকে ধরে মিনিমাম সবগুলোই সাপোর্ট করে। সো এখানে হচ্ছে ধরেন এই যে কোরাই 3 জন্য হচ্ছে আমি দেখি, আচ্ছা ধরেন হচ্ছে ফটোশপ 2019 সাপোর্টেডটা দেখলেই তো চলে। দেখেন কি কি সেটা, এই যে দেখেন ফটোশপ 2019টা চালাইতে গেলে 4 জিবি র্যাম, ঠিক আছে, 4 জিবি র্যাম হলে চলে, বাট 8 জিবি রিকমেন্ড করে তারা, যাতে একটু বেশি চলার জন্য। তারপর হচ্ছে 32 বিট নট সাপোর্টেড, অর্থাৎ হচ্ছে কি 64 বিট লাগবে, ঠিক আছে। ওটা আর 64। উইন্ডোজ 10 রিকমেন্ডেড, উইন্ডোজ 7 এগুলো হবে না, ঠিক আছে। রিকমেন্ড করবো উইন্ডোজ 10, আর এখানে উইন্ডোজ 7 হবে বাট রিকমেন্ড করতেছে, দেখেন। আর হচ্ছে আপনার দেখেন 5.2 জিবি অ্যাভেলেবল অফ হার্ড ডিস্ক স্পেস, অর্থাৎ আপনার লাগবে কত, 5.52 জিবিতে থাকে এমনিতেই, তাই না। তো এই দেখেন এটা হচ্ছে কি তার ফটোশপের 2019 ভার্সনটা। আপনি যদি 2015 চান তাহলে দেখেন, এই যে দেখেন মাত্র র্যাম 2 জিবি হইলেও কি 15 চলে, দেখছেন কথা কি বুঝছেন। যত কমাবেন তত হচ্ছে আপনার জন্য ভালো আর কি, মানে আপনার যদি পিসি কনফিগার ভালো থাকে, সো আপনার যেহেতু সাপোর্ট করবে তো আপনি নিয়ে চালাইতে পারবেন যেটাই আপনার দরকার। এই যে দেখেন, এই যে উইন্ডোজ 7 এবং 8 নট সাপোর্টেড, আপনার উইন্ডোজ 10 রাখবেন, তারপর যে কোনো জিনিস সাপোর্ট করবে। 8 জিবি র্যাম লাগবে, দেখেন এটা, এই যে 2021টা চালাইতে গেলে, তার মানে 8 জিবি যাদের নাই তারা 2017, 19 এগুলো চালাইতে পারেন। এই যে 17-র জন্য দেখেন 17, 2000 CS6, 2015, 2017, 2018,
সবগুলা কি সেম ভার্সনে চলবে 4 GB র্যামে, ঠিক আছে? বুঝছি বুঝছি। উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 7 এর চেয়ে বড় যেগুলো সবগুলোতে চলবে। তাহলে দেখেন আপনাদের কি কোনো সমস্যা আছে এখন, প্রশ্ন কোনো, কোনটা সাপোর্ট দিবে? না সিস্টেম তো বুঝছি, এবার নিজে নিজে খুঁজে নিতে পারবো। নিজেই কোনটা দিবেন, দেন এখানে যাবেন, এখানে যা সার্চ দিবেন যে ফটোশপের অনেক ভার্সনে 2018 আছে, 17 আছে, সবগুলো জাস্ট হচ্ছে যেটা ইচ্ছা সেটা ডাউনলোড দিয়ে জাস্ট ব্যবহার করবেন। যেহেতু আপনার পিসি যদি সাপোর্ট করে করলো, এই যে 17 দেখছেন, এক্সেলেন্ট, 3 ইয়ার্স ছিল। এটা নিয়ে কোনো সমস্যা আছে? সুমাইয়া আপু বুঝছেন? এটার জন্য এবার হচ্ছে ইলাস্ট্রেটর দিবেন, এখানে এডোবি ইলাস্ট্রেটর লিখে সাজেন, ফটোশপ যে কটা জাস্ট এখান সেম। থেকে তো ডাউনলোড দিছি কিন্তু হয় নাই তো। ফটোশপ দিলে ফটো, এই যে ইলাস্ট্রেটর দেখেন, এটা হচ্ছে 2021। আপনার যদি 21 না করে আপনি যাবেন এই যে 18 আছে, এবার সার্চ দিয়ে খুঁজে নেবেন আপনার যেটা দরকার, যেটা আপনার সাপোর্ট দিবে সেটা। আর যদি না হয়, ইনস্টলেশন প্রবলেম না হয়, ভিডিও করা গ্রুপে দিবেন যে কি প্রবলেম হচ্ছে, আমি ভয়েস দিয়ে দিব যে কোনটা সমস্যা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমরা স্ক্রিন ভিডিওটা কি দিয়ে করবো? স্ক্রিন রেকর্ডার। হ্যাঁ, স্ক্রিন আচ্ছা, রেকর্ড। এটার জন্য আপনি এখানে যাবেন, আপনি হচ্ছে ইয়েতে যাবেন, যাওয়ার পরে এটা দিবেন হচ্ছে ফার্স্ট স্টোন, যাওয়ার পরে এই যে ফার্স্ট স্টোনের প্রথম সাইটটা আছে এটা যাবেন, তারপর এই যে ফার্স্ট স্টোন এটা জাস্ট ডাউনলোড দিবেন, ঠিক আছে? ডাউনলোড হয়ে গেলে জাস্ট এই যে নিচে চলে আসবে এই যে এইভাবে, এই যে আমার এটা ডাউনলোড হচ্ছে অলরেডি, রেকর্ড হচ্ছে, ঠিক আছে? তখন রেকর্ড অপশন পেয়ে যাবেন। সো ব্যাপার না, জাস্ট হচ্ছে এটা ডাউনলোড দিবেন, ফার্স্ট স্টোন। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা রেকর্ডিংও জানি, আমরা এটাও জানি। এবার যদি আমি বলি নিজে প্র্যাকটিস করার জন্য কখনো অন্য কোনো বাই ডিফল্ট থিম ইউজ করেন না, বাট ক্লায়েন্টের জন্য করার জন্য আমি একটা শর্ট টেকনিক বলি। অনেক বলে না ক্লায়েন্ট আমাকে একটা ডিজাইন করে দাও, বাট আপনারা এখন নতুন অবস্থায় পারেন কম। জাস্ট এখানে যাবেন, যাই আপনাকে যদি বলে আইডি কার্ড ডিজাইন, ধরেন আইডি কার্ড টেমপ্লেট নামাই ফেলবেন। আপনাকে বলছি এটা কিন্তু আপনি নতুন অবস্থায় শিখার জন্য, আমি আমাকে দেখানোর জন্য আবার করবেন না। এই যে দেখেন আইডি কার্ড টেমপ্লেট, প্রচুর এই যে ফ্রি টেমপ্লেট, জাস্ট ডাউনলোড করবেন, লেখার জায়গায় আপনার লেখাটা বসাবেন। বুঝছেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে না? বাট আবার বলতেছি এগুলা কিন্তু আমাকে দেখানোর জন্য করবেন না, বুঝছেন? নিজে করবো, নিজে করবো। নিজে হুবহু কপি করবেন। আর এগুলো যদি কোনো ক্লায়েন্টকে ধরেন হচ্ছে আপনি মানে পছন্দ করানোর জন্য আপনার দরকার ইয়েতে, আপনি ক্লায়েন্ট থেকে তো আর নেগেটিভ ইফেক্ট নেবেন না, তো আপনার একটা আইডি কার্ড দরকার খুব সুন্দর, তো দেন হচ্ছে আপনি এখান থেকে নিয়ে জাস্ট ডাউনলোড দিবেন। এই যে ডাউনলোড যদি দেই, এই যে ডাউনলোড যদি দেই, দেন পেজ 4 এর আমি দিব না, আইডি কার্ডে দিব। আমি যদি এটা দেই, দেখেন এটার ভিতরে কি আছে, আমি দেখাই আপনাদের, ভিতরে কি আছে দেখলেই তো বুঝবেন। পিএসডি ফাইল যেটা, এই যে দেখেন এআই ফাইল আসছে, অর্থাৎ আমাদের এআই ফাইল, এটা ফটোশপ অর্থাৎ ইপিএস ফাইল হচ্ছে, আমরা ফটোশপ ওপেন করতে পারবো। তো ইপিএস ফাইলটা আমরা ফটোশপ ওপেন করি। আমাদের এআই ফাইল দিছে, এআই ফাইলে হচ্ছে এডি তারা কাজ করছে, এডি ইলাস্ট্রেটর, সো ইলাস্ট্রেটর আসছে, সো সরি। তো আপনারা ইলাস্ট্রেটর যখন কাজ করবেন তখন আবার ফটোশপের কাজ আছে, যে আপনি পিএইচডি লিখে সার্চ দেন, পিএইচডি এ চলে আসবে। আমি তো পিএইচডি দেই, এগুলো হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল। ফটোশপ ফাইল নিতে গেলে ফ্রি ডাউনলোড, ফ্রি পিএইচডি ডাউনলোড চলে আসবে। পিএইচডি অর্থাৎ এই যে ফটোশপ, এটা হচ্ছে ফটোশপ ফাইল। সো দেখেন এই যে এগুলো যেগুলো ডাউনলোড হবে এগুলো সব হচ্ছে পিএইচডি ফাইল, বুঝছেন? ফটোশপ ফাইল আমার ইলাস্ট্রেটর ফাইল আসে, দেখেন এই যে বাই ডিফল্ট ফাইল চলে আসছে। এ দেখেন জাস্ট ছবি বসাবেন আর লেখা বসাবেন, তারা ডিজাইন করা আছে, বুঝছেন? বাট কখনো শিখা, এইগুলো তো আমি দেখেন শর্ট টেকনিক ফাঁকিবাজি শিখিয়ে দিয়েছি, বাট আবার কিন্তু নেক্সট ক্লাসে এই সুন্দর সুন্দর ডিজাইন ফাঁকিবাজি করে নিয়ে যান না, সবাই করবেন যতটুকু পারেন, ঠিক আছে? সুমাইয়া আপু হ্যাঁ বলেন। বলেন, মানে আপনি তো অনেক সময় জিজ্ঞেস করেন যে এটা কেন করব, এখন বলেন কেন করবেন? আজকে যে 6টা বাড়ির কাজ দিলাম, এই যে 3টা দুইটা করে, কেন করবেন বলেন? লাস্ট প্রশ্ন আপনার কাছে। শিখার জন্য। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আর সামিউল ভাই আপনি বুঝছেন? হ্যাঁ বলেন।
আমার হচ্ছে আসসালামু আলাইকুম। ফটোশপে ক্যাপিটাল লেটার গুলা শুধু লিখা যায়, স্মল লেটার গুলা লিখতে পারি না। ক্যাপস কি লকটা কষ্ট, অফ করে দিলেই চলে। কি কষ্ট জিনিস হচ্ছে। দেখেন ফটোশপে গেলেন, যার পরে আপনি আপনার পিসিতে, ল্যাপটপে, ডেস্কটপে, পিসিতে দেখবেন এই যে ক্যাপস লক একটা লেখা আছে, ক্যাপস লক বাটন দেখছেন? হ্যাঁ ওইটা অফ করছি কিন্তু হচ্ছে দেখেন, না। আমি দেখেন এই যে এটা আম- এটা অফ করলেন, তারপরে যদি হয়ে যায় তাহলে আপনার এ বাটন, এটা তো শিখেছি তাই না? এটা শিখানোর পরে এটা এই যে উপরে 3টা দাগ আছে, এই দাগে যান, দাগের পর দেখেন এখানে লেখা আছে যে কি হবে জিনিসগুলা। এই যে অল ক্যাপস, এই দেখেন অল বড় হাতের বড়, এটা যদি টিক চিহ্ন থাকে এটা সবগুলো তুলে বড় দিবেন, এটা তুলে দিলে চলে যাবে। অথবা এই যে দেখেন স্মল ক্যাপস, সাবস্ক্রিপ্ট, তারপরে সব আছে। এই যে এটা মনে অন করা আছে, জাস্ট এটা তুলে দিবেন। এই যে অল ক্যাপস, যেটা তুলে দিবেন, ঠিক আছে? আচ্ছা আমি দেখি। এটা তুলে দিলে দেখেন অল ক্যাপস, এই দেখেন আমারটা আছে, টিক চিহ্ন দিয়েছি, এটা সবগুলো বড় হাতের। এবার আমি ক্যাপস বড় করি, ছোট করি, দেখেন ক্যাপস বন্ধ করি, ছোট করি, তাও বড় হাতের আসতেছে। তো আমি যদি আবার যদি জাস্ট এটা অন করে দিই, অফ করে দিই, তাহলে আমার ঠিক হয়ে যাবে। এই যে, ঠিক আছে? ও আচ্ছা, আমারও এটা দেয়া ছিল, এখন তুলে ফেলছি, এখন হয়েছে। সব সমস্যার সমাধান, আসিয়া সমস্যার সমাধান তো, তাই না? হ্যাঁ হয়েছে, এখন হয়েছে। এমনিতে তো জানি ক্যাপস লক তুলে ফেললে স্মল গুলো আসে, কিন্তু সরি, সেটা হচ্ছিল আপনি না। জানেন, ভুলে গেছি। আচ্ছা, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে আমরা তাহলে নেক্সট ক্লাসে যে রবিবারের আগে সবাই হচ্ছে দুইটা দুইটা করে করব, ঠিক আছে? আচ্ছা, সামিল ভাইয়া করবেন তো নাকি? হ্যাঁ করবো। তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ফটোশপ 17টা ডাউনলোড করে ফেলি। যে কোনো ইচ্ছে, যেটা ইচ্ছে এটা হলে হবে, যেটা সাপোর্ট দিবে।